শুভ বিজয়া। মায়ের চলে যাওয়ার ঘন্টা বেজে গেছে, এবার মায়ের যাবার পালা। তো আজকে দশমী, আমরা সিঁদুর খেলার জন্য চলে এসেছি রামকৃষ্ণ মন্দিরে। আমার আসতে বেশ খানিকটা দেরি হয়ে গেছে, এসে দেখি প্রচুর ভিড়, সেই লম্বা লাইন, একদম গেটের সামনে সিরিয়াল। তো অনেকক্ষণ দাঁড়িয়ে পরে শেষ পর্যন্ত মায়ের সামনে গিয়ে পৌঁছলাম। এবার আমার পালা, মাকে সিঁদুর পরাবো। খুব লাইন ধরে সুন্দরভাবে আস্তে আস্তে মাকে সিঁদুর পরিয়ে তারপর আমরা নিজেরা এবার কিছুক্ষণ সিঁদুর খেলাম। এই একটাই দিনে আমরা সব স্ত্রীরা সব ভেদাভেদ ভুলে গিয়ে একে অপরের মাথায় সিঁদুর পরিয়ে থাকি নিজের স্বামীর কল্যাণে। এভাবে খানিকক্ষণ সময় কেটে গেল। এখন মায়ের যাবার পালা। মাকে আস্তে আস্তে স্টেজ থেকে নামানো হচ্ছে। তো নামানোর পরও অনেকেই আসছে, এখনও মাকে সিঁদুর পরানো হচ্ছে। মিশনের মূর্তি সাধারণত সন্ধ্যার সাথে সাথে বের করা হয়, তার জন্য এখানে সবার আগে আসে সিঁদুর পরানোর জন্য। তো এখানে আস্তে আস্তে মাকে সিঁদুর পরানো হচ্ছে, কিছুক্ষণ নামিয়েও এখানে রাখা হলো সিঁদুর পরানোর জন্য। অবশেষে আমরা চলে গেলাম আমাদের মহল্লায় আমলাপাড়া। আমলাপাড়ায় এসে বেশ খানিকক্ষণ সময় কাটালাম। তারপর আস্তে আস্তে এখন এখানেও মায়ের যাবার সময় হয়ে গেছে। আস্তে আস্তে উপর থেকে ঠাকুর নামানো হচ্ছে। এখানে উপর থেকে যেহেতু নামানো হয় বেশ খানিকটা কষ্টই, তো অনেক মানুষ মিলে আস্তে আস্তে উপর থেকে মাকে নামানো হচ্ছে। তারপর আমরা এখান থেকে চলে গেছি মেন রাস্তার মোড়ে, যেখান থেকে বিজয়া দশমীর বিসর্জন মানে র্যালি শুরু হয়। তো এখানে বসে বসে আমরা অনেকক্ষণ ধরে, যতক্ষণ পর্যন্ত র্যালি যায় সেখানে র্যালি দেখব। তো এখানে রাস্তাটা পুরোটাই ব্লক, একের পর এক আস্তে আস্তে প্রতিমা নিয়ে আসা হচ্ছে, আমরা বসে বসে দেখছি। তো আমরা কিন্তু এবার সবগুলো ঠাকুর দেখতে যাইনি। তো এখানে বসে বসে আমরা মোটামুটি নারায়ণগঞ্জের বেশ খানিকটা ঠাকুরই দেখে ফেললাম। ম্যাক্সিমাম ঠাকুরই এই রোড দিয়ে নিয়ে যাওয়া হয়। এখন যাচ্ছে আমলাপাড়ার ঠাকুর, মানে আমাদের মহল্লার ঠাকুর। মোটামুটি সব ঠাকুরই মেন রোড দিয়ে ঘুরে 5 নম্বর ঘাটে এখানে এসে জড়ো করা হয়। তারপর সিরিয়াল বাই সিরিয়াল একের পর এক ঠাকুর এখানে বিসর্জন করা হয়। এবারের বিসর্জনের ভিডিও এখানেই শেষ হলো। আসছে বছর আবার হবে এই আশায়। টাটা।